তোমাদের পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে সমাধান করব ভৌত বিজ্ঞান, পৃষ্ঠা নম্বর 292। তোমরা আগেই বলেছি যে সেট সেট নাম্বারের থেকে পৃষ্ঠা নাম্বারটা একটু ফোকাস দেবে বেশি, ঠিক আছে? 290 পেজ আজকে সমাধান করব। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ওজোন স্তরকে ক্ষয় করে না সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর চার্লসের সূত্রের 1/273 ভগ্নাংশটিকে বলা হয় আয়তন গুণাঙ্ক। 3 নাম্বার, এসটিপিতে 2 মৌল কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 44.8 লিটার। 4 নাম্বার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিনের ক্ষেত্রে। তারপর বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে এর তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। 6 নম্বর, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? 10 সেমি। উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় অর্ধপরিবাহীর। গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে যন্ত্রপাতিগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। তারপর দেখো, তেজস্ক্রিয় ঘটনা এটা হচ্ছে একটা রাসায়নিক ঘটনা, ইলেকট্রনীয় ঘটনা না নিউক্লিয় ঘটনা? এটা হবে নিউক্লিয় ঘটনা। তারপর কোনটি মুদ্রা ধাতু হিসাবে পরিচিত? কপার। তারপর CaCl2 যৌগটি হলো তড়িৎযোজী। কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না? সেটা হচ্ছে চিনির জলীয় দ্রবণ, কারণ তামা, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, গ্যাস, কার্বন, এই তিনটের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। 13 নম্বর, অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয় কোনটি? সেটা হচ্ছে নেসলার দ্রবণ। 14 নম্বর, থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। 15 নম্বর, প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? দেখো, যেখানে অ্যালকোহল আছে সেখানে তো শেষে OH থাকাটাই স্বাভাবিক, তো এখানে দেখো এইচও আছে, তাহলে এটা ভুল হয়ে যাবে। আর একটা COOH আছে, এটা তো হবেই না। আর অপশন সিটা একটু গন্ডগোল আছে, তার কারণ হচ্ছে এখানে সিটা হবে না, ঠিক আছে? এখানে শুধু OH হবে, তাহলে সি একটা আনসার হবে। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বিভাগ ক্ষয়েরটা দেখি, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 হলে গ্যাসটির আণবিক ওজন কত হবে? এটা 64 হবে, দ্বিগুণ হয়ে যায়। তো CGS পদ্ধতিতে চাপের একক কী? CGS পদ্ধতিতে ডাইন পার সেমি। তরলের প্রকৃত প্রসারণ = তরলের আপাত প্লাস তরলের আপাত প্রসারণ, মানে তরলের আপাত প্রসারণের সাথে কোনটা যোগ করলে তরলের প্রকৃত প্রসারণ হবে? সেটা হচ্ছে পাত্রের প্রসারণটা যোগ করলে। তারপর চোখের ড্যাশ ত্রুটি দূর করা হয় অবতল লেন্সের ব্যবহারের মাধ্যমে। কোনটার, মানে কোন ত্রুটি দূর করার জন্য? এটা হচ্ছে মায়োপিয়া, যার বাংলা হচ্ছে হস্র দৃষ্টি বলে। তারপর 4 নাম্বার, কোন বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত ড্যাশ পরিবর্তন হলে কুণ্ডলীতে EMF আবিষ্ট হয়? এটা হচ্ছে চৌম্বক প্রবাহের। রোধাঙ্কের SI একক কী? রোধাঙ্কের SI একক ওহম পার মিটার। তারপর তড়িৎ বিশ্লেষণে কে তড়িৎ পরিবহন করে? সেটা হচ্ছে আয়রন সমূহ। এরপর নিচের কোনটি সত্য বা মিথ্যা সেটি দেখতে হবে। প্রথমত, কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস, একদম ঠিক। 2 নম্বর, লাইভ তারের বর্ণ বাদামি, এটাও ঠিক বা সত্য। 3 নাম্বার, কার্বন বিজারণ পদ্ধতিতে AL মানে অ্যালুমিনিয়ামকে বক্সাইট থেকে নিষ্কাশন করা হয়। কার্বন বিজারণ পদ্ধতিতে করা হয় না, এটা ভুল, মিথ্যা। তারপর দেখো, জার্মান সিলভারে 50% সিলভার থাকে, একদম ভুল কথা, কারণ জার্মান সিলভারে মানে নামটা সিলভার কিন্তু কোনো রকম সিলভারই থাকে না, ঠিক আছে? এটা মিথ্যা। তারপর C2H2 একটি সমযোজী ত্রিবন্ধন যুক্ত যৌগ, এটি সত্য। 5 নাম্বার, তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত
যে রশ্মি, এই রশ্মিটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আলফা রশ্মি, আসলে ইলেকট্রন কণার স্রোত, এটা মিথ্যা। এরপর ক স্তম্ভ আর এ স্তম্ভ আর বি স্তম্ভ মেলাতে হবে, চলো দেখি। প্রথমে বলেছে একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এটা কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ক্যালসিয়াম। তারপর দেখো একটি ইউরেনিয়ামোত্তর মৌল, সেটা হয়ে যাবে প্লুটোনিয়াম, পাঁচেরটা। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস, এটা তো হাইড্রোজেন সালফাইড, আগের সেটটাই করলাম। অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকর, সেটা হচ্ছে ডুরালুমিন, অ্যালুমিনিয়ামের একটা ধাতু সংকর ডুরালুমিন। তারপর পলিমার গঠন করে কে, পলিমার গঠন করে ইথিলিন। পরবর্তী এবং লাস্ট কটা কোয়েশ্চেন দেখো, যে আলেয়ার আলো তৈরি করে কোন গ্যাস, এটা হচ্ছে মিথেন। কেলভিয়ান স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, 273 কেলভিন। প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক দুটি কী কী, একটি হচ্ছে বেগুনি আর একটি হচ্ছে লাল। তারপর দেখো প্রিজম কি বর্ণ সৃষ্টি করে, একদমই না, প্রিজম বর্ণ সৃষ্টি করে না। তারপর লাস্ট দেখো অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয়, এটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিডকে। আরেকটা দেখো যে ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া আর একটা কি, আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তারপর দেখো একটি পিতলের চামচের উপর নিকেলের প্রলেপ দেওয়ার সময় অ্যানোডে কোন ধাতু রাখা হয়, সেটা হচ্ছে নিকেল। তারপর সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর একটা কোয়েশ্চেন এখানে আছে, পিভিসি এর মনোমার কি, এটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আবার পরে আসবে, তোমরা চ্যানেলটি ফলো রাখো।